খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى. আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, হে রব, আমার সিনা, আমার হৃদয় আপনি প্রশস্ত করুন, আর আমার দায়িত্ব, আমার বিষয় আপনি আমার জন্য সহজ করুন, আর আমার জবানের জিহ্বার জড়তা আপনি দূর করুন, যাতে করে মানুষ আমার কথা বুঝে। আর আমার পরিবার থেকে আপনি আমার একজন সাহায্যকারী নির্ধারণ করুন, আমার ভাই হারুনকে। তার মাধ্যমে আপনি আমার শক্তিকে দৃঢ় করুন, আর তাকে আমার দায়িত্বে শরীক করুন, যাতে করে আমরা দুইজন বেশি করে আপনার তাসবিহ পাঠ করি এবং বেশি করে আপনার জিকির করি। নিশ্চয় হে রব, আপনি আমাদের প্রতি সর্বদ্রষ্টা রয়েছেন। আলহামদুলিল্লাহ আযীমুল ইহসান ওয়াসিউল ফাদলি ওয়াল জুদি ওয়াল ইমতিনান ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ আর রহিমুর রহমান আল করিমুল মান্নান وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله سيد ولد عدنان صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد, এই উলামা সুহুর মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে ভূমিষ্ঠ এই উম্মতের রাহবার সম্মানিত উলামায়ে কেরাম, সূরাত তাহা থেকে 12টি আয়াত 25 থেকে 36 পর্যন্ত তিলাওয়াত করলাম এবং এর সরল অনুবাদ উপস্থাপন করলাম। এই 12টি আয়াতের আলোকে যারা নবীদের ওয়ারিস হন, যারা নবীদের উত্তরসূরি হন, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে কত কঠিন দায়িত্ব, দিল সংকীর্ণ হয়ে যায়, এত কঠিন বোঝা, জবান বন্ধ হয়ে যায়, আল্লাহর নিকট দোয়া চেয়ে দিলকে প্রশস্ত করতে হয়, মুখের জড়তা দূর করতে হয়, সহযোগী সাহায্যকারী প্রার্থনা করতে হয়। এমন কঠিন দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই আয়াতগুলোর আলোকে আমরা জানার চেষ্টা করব যে যে উলামায়ে কেরামদের উপর আল্লাহর পক্ষ থেকে কত কঠিন দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দায়িত্ব বুঝার এবং দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উলামায়ে কেরাম, আমি আমার আলোচনার শুরুতে স্মরণ করতে চাই 5 আগস্টের পূর্বের পরিস্থিতির কথা। দীর্ঘদিন যাবৎ কোরআন সুন্নাহর ঝান্ডা যারা উত্তোলন বাংলাদেশে যারা করতেন, উলামায়ে কেরামদের উপর কেমন একটি কঠিন নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, অত্যাচার চলছিল। জগদ্দল একটি পাথর তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফি আরদি বাংলাদেশ, বাংলার জমিনে ফিরআউন বাড়াবাড়ি করেছিল। ওয়া জাআলা আহলাহা শিয়ান, দলে উপদলে জনগণকে বিচ্ছিন্ন করে রেখেছিল। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এক দলকে সে দুর্বল করে রেখেছিল। জুলুম, অত্যাচার, শোষণ,
গুম, হামলা, মামলা, আয়নাঘর দিয়ে তাদেরকে নিপীড়িত করে রেখেছিল। যারা কোরআনের কথা বলতেন, সুন্নাহের কথা বলতেন, উলামায়ে কেরামদের উপর কঠিন থেকে কঠিন সে জুলুম চালাচ্ছিল। ইউদাব্বিহু আবনাআহুম, তাদের ছাত্রদেরকে, সন্তানদেরকে সে জবাই করত। ওয়া ইস্তাহয়ি নিসাআহুম, নারীদেরকে সে চাকরানি বানিয়েছিল, তাদেরকে পর্যন্ত সে গ্রেফতার করেছিল। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, জমিনের মধ্যে সে ফাসাদ সৃষ্টি করেছে, কঠিন ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেই জালিমের হাত থেকে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদ, মূল ভিত্তি থেকে আল্লাহ তাআলা তাদের সকল ষড়যন্ত্রের ইমারতকে ভেঙে দিয়েছেন। ওয়া আতাহুমুল আযাবু মিন হাইথু লা ইয়াশউরুন, এমন দিক থেকে তাদের উপর গজব এসেছে তারা কল্পনাও করে নাই। এখন পর্যন্ত তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে, আসলে কি আমাদের পতন হয়েছে? আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই জালিমের হাত থেকে বাঁচিয়েছেন, উলামায়ে কেরামদেরকে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এটা দেখার বিষয়, চিন্তার বিষয়। আলাম তারা, তুমি কি দেখো না? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমার রব হাতিওয়ালাদের সাথে তোমার রব কি সিদ্ধান্ত নিয়েছেন? কাইফা ফাআলা রাব্বুকা বিআবরাহা, আল্লাহ বলতে পারতেন, আবরাহা না বলে বলেছেন আসহাবিল ফিল, হাতিওয়ালা ছিল। হাতি হচ্ছে সেই যুগের অত্যাধুনিক অস্ত্র। সেই যুগে হেঁটে যারা যুদ্ধ করত তাদের থেকে অত্যাধুনিক অস্ত্র ছিল। যারা উঠে যুদ্ধ করত, ঘোড়ায় যুদ্ধ করত, খচ্চরে যুদ্ধ করত। কিন্তু হাতি দিয়ে, অত্যাধুনিক অস্ত্র দিয়ে সে এসেছিল আল্লাহর ঘরকে ভেঙে দেওয়ার জন্য। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ বলেন আমি তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছি। বর্তমান ফিরআউন জালিম ফ্যাসিস্ট অত্যাধুনিক অস্ত্র, হেলিকপ্টার দিয়ে, কারেন্ট বন্ধ করে, নেট বন্ধ করে সে চেষ্টা করেছিল উলামায়ে কেরামদের আওয়াজকে স্তব্ধ করে দিতে, কোরআন সুন্নাহর আওয়াজকে বন্ধ করে দিতে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ তাআলা তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছাত্রদেরকে আল্লাহ তাআলা তাদের উপর পাঠিয়েছেন আবাবিল, পাখির মতো। যে ছাত্রদের হাতে একটা অস্ত্র ছিল সেটা হচ্ছে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তাদের হাতে একটা অস্ত্র ছিল, এই পাথর মেরেছিল। কিন্তু পাথর দ্বারা হাতির উপর যেমন বিজয় হওয়ার কথা ছিল না, এই পাথর দ্বারা হেলিকপ্টার বাহিনীর উপর বিজয় হওয়ার কথা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা মজলুমদের দোয়া কবুল করে কোরআন সুন্নাহর পতাকাবাহী উলামায়ে কেরামদেরকে, তাওহীদি জনতাকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের হাত ভেঙে দিয়েছেন, তাদের ছাত্র সংগঠনকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ইয়াদা দুই হাতকে, তাব্বাত মানে ধ্বংস করে দেওয়া হয়েছে। বর্তমান যুগের যে আবু লাহাব ছিল, হাতকে আল্লাহ তাআলা ভেঙে দিয়েছেন, শক্তিকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন, সংগঠনকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারা চেয়েছিল ইসলামী শক্তিকে নিষেধ করে দিতে এবং ইসলামী দলকে তারা নিষেধ করে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করে দিয়েছেন। যে কাজটি ওই ফিরআউন করেছিল, ফাআরাদা, ফিরআউন চেয়েছিল আন ইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদ, মিশরের জমিন থেকে মূসা আলাইহিস সালামের দলকে, পার্টিকে, জামাতকে, অনুসারীদেরকে উৎখাত করতে, বের করে দিতে, নিষেধ করতে, ব্যান করতে। আল্লাহ তাআলা বলেন ফাআগরাকনাহু ওয়া মান মাআহু জামিআ, কিন্তু আমি ফিরআউনকে মিশর থেকে নিষেধ করে দিলাম, মিশরের ইতিহাস থেকে আমি তাকে মুছে দিলাম। পার্শ্ববর্তী দেশ সমুদ্রে আমি তাকে ওয়ামান মাআহু এবং তার গোটা দলকে আমি ডুবিয়ে ধ্বংস করে দিলাম। বাংলার ফিরআউনকেও আল্লাহ তাআলা এভাবে পার্শ্ববর্তী দেশে পাঠালেন, তাদের গোটা দলকে আল্লাহ তাআলা ধ্বংস করে ডুবিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। কত বাগান তারা রেখে গেল, গণভবনে তারা কত ঝর্ণা ছিল, কত বাগান ছিল। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুনিন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম, কত সম্মানের আসন ছিল, কত প্রাসাদ ছিল, আরামের কত স্থান ছিল।
আল্লাহ বলেন তারা সব রেখে গেছে। ওই ফিরআউনের কথা আল্লাহ বলছেন, আর বর্তমান ফিরআউনের এই দৃশ্য আমরা দেখেছি। আর ওই ফিরআউনের জন্য কেউ কান্না করে নাই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান জমিনের কেউ তার জন্য কান্না করে নাই। বর্তমান এই ফিরআউন, তার পতন যখন হয়েছে, মানুষ বলে মিষ্টির দোকান নাকি, মিষ্টি তখন আর পাওয়া যায় নাই। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, তোমার পতন হলে, মরিলে, ডুবিলে, ধ্বংস হলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। সম্মানিত ভাইরা, সেই 5 আগস্টের আগের কথা যদি আমরা একটু স্মরণ করি, সেই সময় কেমন একটি ভয়, আতঙ্কের মধ্যে আমরা ছিলাম। আল্লাহ তাআলা একদল ছাত্রদের মাধ্যমে আল্লাহর মেহেরবানিতে গোটা জাতিকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। এটি কারো কৃতিত্ব ছিল না, বরং এটি আল্লাহ তাআলার রহমত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, হে নবী, আল্লাহ তাআলা দয়া করে গোটা জাতিকে আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধ করে দিয়েছেন। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, আপনি যদি অঢেল সম্পদ খরচ করে, পুরা জমিন খরচ করে যদি তাদেরকে ঐক্যবদ্ধ করতে চাইতেন, এক প্ল্যাটফর্মে আনতে চাইতেন, আপনি পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহা, কিন্তু আল্লাহ দয়া করে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা যে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, কেমন জানি আমাদেরকে উদ্দেশ্য করে তার বলছেন। বিগত 16-17 বছর কত চেষ্টা করা হলো, কিন্তু আল্লাহ তাআলা সর্বশেষ বিজয় দান করলেন একদল ছাত্রদের নেতৃত্বে। আলহামদুলিল্লাহ। ছাত্রদের যে দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস, এটা কোরআনের দাবি। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, জাস্টিস, ন্যায়, ইনসাফ, এই দাবি নিয়ে কোরআন এসেছে। কিন্তু তাদের এই দাবির বিপক্ষে জালিম সরকার তাদেরকে গুম করলো, খুন করলো, টিকে থাকতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামদের রিদওয়ানুল্লাহি আজমাইনদের একই অবস্থা ছিল। 5 আগস্টের যে অবস্থা মক্কাতুল মুকাররমা, সে অবস্থা ছিল। আর 5 আগস্ট পরবর্তী অবস্থা মদিনাতুল মুনাওয়ারায় ছিল। মদিনাতুল মুনাওয়ারায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, তখন উন্মুক্ত আল্লাহ তাআলা জমিনটাকে করে দিলেন। মক্কায় দারুল আরকামে গোপনে বৈঠক করতে হতো। জুমার নামাজ পড়া যেত না, ঈদের নামাজ পড়া যেত না। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ তাআলা বন্ধ রাস্তা খুলে দিলেন, বন্ধ দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিলেন। যেরকম এখন দেশে ইসলামী দলগুলো ওপেনলি উন্মুক্ত বাতাসে তারা রাজপথে সভা সমাবেশ করছে, কেউ তাদেরকে নিষেধ করেছেন। আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে আগের কথা স্মরণ করতে বলছেন। ওয়াজকুরু, স্মরণ করো, ইদ আনতুম কালিল, এক সময় তোমরা সংখ্যায় কম ছিলে। মুস্তাদআফুনা ফিল আরদ, জমিনে তোমাদেরকে দুর্বল করে রাখা হতো, তোমাদেরকে দুর্বল তোমরা পরিগণিত হতে। তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস, সবসময় তোমরা এই ভয় আতঙ্কে ছিলে কে তোমাদেরকে আয়না ঘরে নিয়ে যায়। ইয়াতাখাত্তাফাকুম হচ্ছে বর্তমান পরিভাষা আয়না ঘর, গুম করা, হাইজ্যাক করা। কোথায় যায় কেউ জানে না, এটাকে আরবিতে তাখাত্তুফ বলা হয়। বর্তমান আধুনিক পরিভাষা হচ্ছে আয়না ঘরে নিয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলেন ফাআওয়াকুম, আল্লাহ তাআলা জালিমের পতন ঘটিয়ে তোমাদেরকে এখন আশ্রয় দিয়েছেন। ওয়া আইয়াদাকুম বিনাসরিহ, তার মদদ দ্বারা তোমাদের সাহায্য করেছেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, 5 আগস্ট পরবর্তী এখন স্মরণ করো আগের কথা। আমি তোমাদেরকে এই ফিরআউনের হাত থেকে বাঁচিয়েছি। ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি, নির্যাতন, নিপীড়ন, তোমাদেরকে হত্যাকারী বানিয়ে, তোমাদেরকে ধর্ষক বানিয়ে, নাটক সাজিয়ে, নাশকতার কথা বলে তোমাদেরকে গ্রেফতার করতো, ফাঁসির কাস্টে ঝুলাতো, যাবজ্জীবন কারাদণ্ড দিত, সুস্থ মানুষকে হত্যা করে ফেলতো, শহীদ করতো। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, এই কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। তার
তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জালিমকে তার পতন ঘটিয়েছি, তোমাদেরকে বাঁচিয়েছি, এখন তোমাদের দায়িত্ব যে শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তাআলা এই বিজয়টাকে আরও বাড়িয়ে দিব, আরও প্রতিষ্ঠিত করব। আর কুফরি করলে আল্লাহ তাআলা হচ্ছেন নিজে প্রশংসিত এবং অমুখাপেক্ষী। সম্মানিত উলামা ইকরাম, 5 আগস্ট পরবর্তী এই পরিস্থিতির আমরা শুকরিয়া কীভাবে আদায় করব? একজন আলিম হিসাবে, কোরআন সুন্নাহর ধারক বাহক হিসাবে। আল্লাহ তাআলা জালিমের পতন ঘটিয়েছেন, এখন এই বাগানকে সাজানোর দায়িত্ব হচ্ছে নেতৃত্বে আসতে হবে উলামায়ে কেরামদেরকে। অনেক কাজ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। একটু চিন্তা করেন, যদি 5 আগস্টের পর সে টিকে যেত, আজ আমরা ঘরোয়া রেস্টুরেন্টে একত্রিত হতে পারতাম না। দয়া করে আল্লাহ তাআলা তার পতন ঘটিয়েছেন, আমাদেরকে জালিমের হাত থেকে বাঁচিয়েছেন। এখন আমাদের দায়িত্ব কমে নাই, আলিম হিসেবে এখন আমাদের দায়িত্ব বেড়েছে। বাংলাদেশে যদি এখন একজন নবী থাকতেন, একজন রাসূল থাকতেন, তার এখন যে দায়িত্ব হতো, ওরাসাতুল আম্বিয়া হিসাবে এখন এই দায়িত্ব আমার আপনার কাঁধে এসে পড়েছে। সেটা হচ্ছে কি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে আমি রাসূলদেরকে পাঠিয়েছি হিদায়াত এবং দ্বীনে হক সহকারে। কেন? ওই কিতাবটা শুধু খতম করার জন্য, শুধু পড়ানোর জন্য, শুধু মুখস্থ করার জন্য না। এগুলো হতে হবে, এগুলো হচ্ছে প্রাথমিক কাজ। কিন্তু মূল দায়িত্ব হচ্ছে নবীদের, যা তাদের উপর নাজিল হয়েছে সেটা দেশ, সমাজ, রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য, বিধানগুলো চালু করার জন্য। মাদ্রাসায় পড়লাম কিতাবুল বুয়ু, এটা গিয়ে মার্কেটে বাজারে বাস্তবায়ন করার জন্য। মাদ্রাসায় পড়লাম কিতাবুল কাদা, এটা গিয়ে আদালতে বাস্তবায়ন করার জন্য। মাদ্রাসায় পড়লাম বিভিন্ন যে সকল কিতাবগুলো আমরা পড়েছি, এগুলো ব্যাংকে, বিমায়, রাজনীতিতে, অর্থনীতিতে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সেখানে এখন যে সকল নীতি আছে সেগুলোকে পরাজিত করে আমাকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর যে ইলম দিয়েছেন, সেই ইলমটা সেখানে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাকে আলিম বানিয়েছেন। সম্মানিত ভাইরা, বাস্তবায়ন যদি আমাদের করতে হয়, আল্লাহ তাআলা আমাদেরকে যাকে যতটুকু ইলমে দ্বীন শিখিয়েছেন, কোরআন সুন্নাহর জ্ঞান শিখিয়েছেন, এটা যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, তাহলে পাওয়ারের কোনো বিকল্প নেই, ক্ষমতার কোনো বিকল্প নেই। ক্ষমতার কথা বলা হলেই, পলিটিক্সের কথা বলা হলেই, রাজনীতির কথা বলা হলেই অনেকে মনে করেন এগুলো দুনিয়ার কথা। দ্বীনের কথা হচ্ছে কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রাজনীতির কথা বলা হলেই কেউ কেউ মনে করেন এগুলো হচ্ছে দুনিয়ার কথা। অথচ লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই আয়াতটি হচ্ছে রাজনৈতিক আয়াত। কারণ দিন প্রতিষ্ঠা করতে হলে রাজনীতি করে করে রাজা হতে হয়, রাজনীতি না করে করে প্রজা গোলাম হতে হয়। ব্রিটিশরা আমাদের দেশ থেকে যাওয়ার সময় আমাদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে, সংসদ এটা তোমাদের কাজ নয়, গোলামও থাকতে হবে, তোমরা শুধু মসজিদে থাকো, খতম করো, মাদ্রাসায় থাকো, আমাদের গোলামি করো, রাজত্ব আমরা করব। আদালতে চলে এখনও ব্রিটিশ ল, ব্রিটিশদের আইন চলে, সেখানে কোরআনের আইন তারা চালু করতে দেয় না। সেই আদালতে ব্রিটিশের লটি রহিত করে কোরআনের আইন চালু করতে হলে রাজনীতি করা ছাড়া কোনো বিকল্প নেই। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীর বর্ণনা, যুগে যুগে নবীরা বানু ইসরাঈলের নেতৃত্ব দিয়েছেন। তাসুসুহুম থেকে সিয়াসত এসেছে। প্রত্যেক নবী বানু ইসরাঈলের তাসুসুহুম, তারা নেতৃত্ব দিয়েছেন, লিড দিয়েছেন তাদের জাতির। জাতির যখন পানির প্রয়োজন পড়ল, নবীর কাছে গিয়েছে। ও ইয ইসতাসকা মূসা লিকাওমিহি, ও ইয ইস্তাফতা মূসা বলা হয় নাই, মূসা আলাইহিস কাছে তারা শুধু মাসআলার জন্য গিয়েছে, মাসআলার জন্য গিয়েছে, আবার পানির জন্যও গিয়েছে। পানির প্রয়োজন,
ত্রাণের প্রয়োজন, অর্থনৈতিক কোনো একটা সমস্যা হয়েছে, রাজনৈতিক কোনো একটা সমস্যা হয়েছে, তখন আলিম উলামা যারা নবীদের উত্তরসূরি তাদেরকে জনগণ তাদের পার্শ্বে দেখতে চায়। এটি হচ্ছে উলামা ইকরামদের দায়িত্ব। এবং সেজন্য আল্লাহ তাআলা কিতাবও নাজিল করেছেন, পাশাপাশি হাদিসও নাজিল করেছেন। এই দুইটা জিনিস আল্লাহ তাআলা একত্রে একই আয়াতে উল্লেখ করেছেন। কারণ ইন্নাল্লাহা লা ইয়াযিগু বিস-সুলতানি মা লা ইয়াযিগু বিল কুরআন। কোরআন দ্বারা অনেক কিছু হয় না যা সুলতান দ্বারা হয়। যেমন আমাদের দেশে কত কোরআনের মক্তব, মাদ্রাসা, মাহফিল, কিন্তু কোরআন বাস্তবায়ন করা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত এই আইন পাশ না হবে। আল্লাহ ছাড়া অন্যের সামনে মাঝে রেখে সাজদা করলে 500 রিয়াল গারামা, সুদি লেনদেন করলে 1000 রিয়াল গারামা। এই আইন করা হলেই, যেরকম এখানে কারো মুখে মাস্ক ছিল না, মাস্কের আইন করা মাত্রই ওয়াজ করতে হয় নাই, মাহফিল করতে হয় নাই, মুখে অটোমেটিক মাস্ক চলে আসছে, মোবাইলে এহতেরাজ নামক অ্যাপসটি চলে আসছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক আইন বলেছেন, এগুলো বাস্তবায়ন করার সিস্টেম হচ্ছে লোহাটি হাতে নিতে হবে। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদ। একদিকে কিতাব দিয়েছি, অন্যদিকে হাদিদ দিয়েছি। লোহা হাদিদ আল্লাহ তাআলা কেন দিয়েছেন? ওয়ালিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলাহু বিল গায়ব। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে বিজয় করার জন্য। সম্মানিত ভাইরা, এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। দ্বীন কায়েম করার এই দায়িত্ব দিয়ে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, গোলামি করার জন্য নয়, বরং তার জাতির নেতৃত্ব দেওয়ার জন্য, সমাজকে গড়ার জন্য, দেশকে গড়ার জন্য। তার উপর যে কিতাব নাজিল হয়েছে, তাকে যে হিদায়াত দেওয়া হয়েছে, এই হিদায়াতের আলোকে তার দেশ, তার সমাজ যাতে করে তিনি পরিচালনা করেন, এই দায়িত্ব দিয়ে আল্লাহ তার প্রত্যেক নবীকে পাঠিয়েছেন। এই ধরনের 5 জন নবীর নাম নিয়ে নিয়ে আর বাকিদের কথা পরোক্ষভাবে সূরাতুশ শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইক وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। 5 জন নবীর কথা, যাদেরকে উলুল আজম বলা হয়, হিম্মতওয়ালা নবী, দৃঢ় সংকল্পের নবী। এই 5 জন নবীর কথা বিশেষভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন এই 5 জনকে এবং বাকি নবীরাও, সবার মূল দায়িত্ব ছিল আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি সেখানে এই 5 জন নবীর মধ্যে অন্যতম একজন নবী মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ইকামতে দ্বীনের দায়িত্ব দিলেন এবং মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে কালাম এবং রিসালাত প্রাপ্ত হলেন, ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি, এই বিশাল দায়িত্বপ্রাপ্ত যখন তিনি হলেন, এখন তার দায়িত্ব হচ্ছে ইকামতে দ্বীন। তখন মুসা আলাইহিস সালাম নিজের প্রজ্ঞা, নিজের জ্ঞান, নিজের সত্তা, নিজের শক্তির উপর ভরসা না করে তিনি আল্লাহ তাআলার দ্বারস্থ হলেন। কারণ আল্লাহর সাহায্যে এই মহান দায়িত্ব যেটি আল্লাহ তাআলা নবীদের উপর দিয়েছিলেন এবং নবীদের বর্তমানে উলামায়ে কেরামদের উপর এসেছে, আল্লাহর সাহায্য ছাড়া এই দায়িত্ব পালন করা সম্ভবপর নয়। এই দায়িত্ব যখন পালন করতে আমরা যাব, রাস্তায় অনেক বিপদ আপদ রয়েছে, বাধা বিপত্তি রয়েছে, এগুলোর সম্মুখীন হওয়া অপরিহার্য। সেগুলো হাসি মুখে বরণ করার মনোবল আল্লাহর পক্ষ থেকেই আসতে হবে। নিজের জ্ঞান, নিজের শক্তি দ্বারা এর মোকাবেলা করা সম্ভব নয়। তাফসীর ইবনে কাসিরে এসেছে মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট এই দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এই দোয়াটি কেন করলেন, যে দোয়াটি আমি শুরুতে তিলাওয়াত করেছি, যার উপর আমার দার্স চলছে। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। ইকামতে দ্বীনের দায়িত্ব পেয়ে তিনি আল্লাহর নিকট 5টা জিনিস চেয়েছেন। এই দোয়াটি তিনি কেন করলেন?
কারণ আল্লাহ তাআলা তার উপর যে কঠিন দায়িত্ব দিয়েছেন, গুরু দায়িত্ব দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা এই কঠিন দায়িত্ব দিয়ে এমন এক লোকের কাছে পাঠাচ্ছেন যে তখনকার সময় জমিনের বুকে সবচেয়ে বড় অহংকারী ছিল, দাম্ভিক ছিল এবং কুফরিতে চরম ছিল। সৈন্য সামন্ত বাহিনী ফোর্স তার অগণিত ছিল, যে অত্যন্ত দুর্দণ্ড ছিল, প্রতাপশালী ছিল, অহংকারী রাজা ছিল। বরং সে নিজে তো দাবি করেছিল আমি নিজেই আনা রাব্বুকুমুল আ'লা, নাউযুবিল্লাহ, আমি সবচেয়ে বড় রব। শুধু তাই নয়, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জানা মতে আমি ছাড়া কোনো ইলাহি নেই। এবং বর্তমান যেরকম বড় বড় জালিম তাগুতেরও দেখা যায় অন্ধ কিছু ভোটার থাকে, অনুসারী থাকে প্রতিটা দেশে, সেই ফিরআউনেরও যার নিকট মূসা আলাইহিস সালামকে পাঠানো হচ্ছে, তারপর যারা তাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে বলে মনে করতো না, দীর্ঘদিন যাবৎ সে এমনভাবে তাদেরকে গড়ে তুলেছে এবং শিক্ষা ব্যবস্থা এমনভাবে সে করেছিল, ওয়ামা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, তাফসীরে এসেছে সে জাদুবিদ্যাকে শিক্ষা ব্যবস্থায় বাধ্য করে দিয়েছিল। এমনভাবে সে তাদেরকে গড়েছিল, তাদের ব্রেইন, তাদের মাইন্ড, ফলে তারা তার গোলাম হওয়াটাকেই তারা এটাকেই সঠিক মনে করত। যার ঘরে মূসা আলাইহিস সালাম ছোটবেলা থেকে লালিত পালিত হয়েছিলেন, এত কিছুর পর আবার সেই ফিরআউনের কাছে আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত দিয়ে তাকে পাঠিয়েছেন। সুতরাং তার তো প্রচুর দোয়া করা প্রয়োজন। তাই তিনি আল্লাহর দরবারে এই কয়েকটা দোয়া করলেন, যে প্রত্যেকটা দোয়া আমাদের এখন প্রয়োজন। মূসা আলাইহিস সালাম যে পরিস্থিতির মোকাবেলা হয়েছিলেন, আমরা এখন বাংলাদেশকে গড়তে হলে আমাদের সামনে এই ধরনের বিশাল দায়িত্ব এখন রয়েছে। আল্লাহর নিকট সাহায্য আমাদের চাইতে হবে। প্রথম দোয়া তিনি করেছিলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার সিনা, আমার বক্ষ, আমার অন্তরকে, হৃদয়কে ঈমান দ্বারা, নবুয়ত দ্বারা আপনি প্রশস্ত এবং আলোকিত করে দিন। দায়িত্বটি এত ভারী, জাতির সামনে সত্য উপস্থাপন করা, হক কথা বলা, এই দায়িত্বটি ভালো করে কেউ অনুধাবন করলে, এর বোঝাটা মাথায় আসলে অটোমেটিক দিলটা ছোটো হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। এত বড় দায়িত্ব আমি কি পালন করতে পারবো? মূসা আলাইহিস সালাম নিজে বলেছেন, ওয়ায়াদিকু সাদরি, হে আল্লাহ এটা চিন্তা করা মাত্রই আমার দিলটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, এত কঠিন দায়িত্ব আমি কি পালন করতে পারবো? তিনি তার অপারগতার আল্লাহর সামনে যখন পেশ করলেন, রাব্বি ইশরাহ লি সাদরি, এই কথা দ্বারা তিনি দোয়া করলেন, হে আল্লাহ আমার সিনা আপনি এই দায়িত্ব পালন করার জন্য উন্মুক্ত করে দেন, আমার মনে এই মহান দায়িত্বভার বহন করার মতো হিম্মত আপনি সৃষ্টি করুন, আমার উৎসাহ উদ্দীপনা আপনি বাড়িয়ে দেন, আমাকে এমন সবর, এমন ধৈর্য, এমন দৃঢ়তা, এমন ইস্তেকামত, এমন সংযম, সহনশীলতা, নির্ভীকতা, দুর্জয় সংকল্প আপনি দান করুন, যার মাধ্যমে আমি সত্য বলতে পারি, সত্য প্রতিষ্ঠা করতে পারি, দিন কায়েম করতে পারি। আমার অন্তরে এমন প্রশস্ততা আপনি দান করুন যেন ঈমানের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তাদের পক্ষ থেকে যে কটু আসবে, কটু কথা আসবে, উপহাস আসবে, মস্কারি আসবে, এগুলো শোনার মতো, সহ্য করার মতো বিরাট দিল আপনি আমাকে দান করুন। এই দায়িত্ব পালন করার আগে মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন। দোয়া থেকেই বোঝা যায় আমাদের উলামায়ে কিরামদের দায়িত্ব কত বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মূসা আলাইহিস সালামকে ফিরআউনের নিকট আল্লাহ তাআলা পাঠালেন, তিনি আল্লাহর নিকট দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সাদরি। আমি আপনি যদি চিন্তা করি আমাদের কত কঠিন দায়িত্ব, আমাদেরও আল্লাহর নিকট দোয়া করা দরকার। জাতির ক্লান্তি লগ্নে, সমস্যার সময় উলামায়ে কিরামদেরকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে এখন এই অনুকূল পরিস্থিতিতে আলিম উলামাদেরকে এগিয়ে আসতে হবে এই কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে। হে আল্লাহ আমার দিলটা প্রশস্ত করে দেন। আলিম উলামাদেরকে জাতির সমস্যার সময়, সংকটের সময় তারা পার্শ্বে পাবে যে আলিমকে, সে হচ্ছে প্রকৃত আলিম। যেমন কারুন যখন জাতির সামনে আসলো সাজসজ্জা নিয়ে, তাদেরকে দুনিয়ামুখী করার জন্য, তাদেরকে প্রতারিত করার জন্য,
তাদেরকে প্রলোভন দেখিয়ে মোহিত করার জন্য তখন জাতিকে কারুনের এই ধোঁকা থেকে, প্রতারণা থেকে বাঁচিয়েছিল যারা আহলে ইলম। وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। যারা আহলে ইলম তারা বললেন, হে আমাদের জাতি, আপনারা প্রতারিত হবেন না। এগুলো দুনিয়া, এগুলো প্রতারণা, এগুলো ধোঁকা। আল্লাহর নিকট যে পুরস্কার, এটাই সত্য, এটাই প্রকৃত, এটাই হক। এবং কিছুদিন যেতে না যেতে তারা বুঝতে পেরেছে আহলে ইলমের কথাটাই সঠিক ছিল। ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। মুসা আলাইহিস সালাম এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর নিকট 5টা দোয়া করেছেন। প্রথম দোয়া হচ্ছে রাব্বি ইশরাহ লি সাদরি। দ্বিতীয় দোয়া হচ্ছে ওয়াইয়াসসির লি আমরি, হে আল্লাহ কঠিন দায়িত্ব আমার, গোটা উম্মতের ফিকির, গোটা জাতির সংশোধন, জাতিকে সংস্কার করা, জাতির ইসলাহ করা, মানব সেবা, সমাজ সেবা, এত বিশাল দায়িত্ব দিয়ে আপনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। মানব মণ্ডলীর কল্যাণের জন্য আপনি আমাকে সৃষ্টি করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই গুরু দায়িত্ব, এই কঠিন দায়িত্ব, হে আল্লাহ আমার পক্ষে এটা পালন করা সম্ভব নয় যদি আপনি সহজ করে না দেন। ওয়ায়াসসির লি আমরি, হে আল্লাহ আপনি আমার বিষয়টা সহজ করুন। আল্লাহ তাআলা যদি সহজ বিষয়কে কঠিন করেন, এটাকে কেউ সহজ করতে পারবে না। আর বিশাল কাজকে যদি আল্লাহ তাআলা সহজ করে দেন, কঠিন কাজকে যদি আল্লাহ আসান করে দেন, বিষয়টা আপনার জন্য একবার আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সো ইবনে হিব্বানে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া প্রায় সময় করতেন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযানা ইযা শি'তা সাহলা। হে আল্লাহ আপনি যে বিষয়টাকে সহজ করেন এটাই সহজ, আপনি চাইলে কঠিন বিষয়কে সহজ করে ফেলতে পারেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট এই দোয়া করেছেন ওয়ায়াসসির লি আমরি। প্রথম দোয়া ছিল ইশরাহ লি সাদরি, দ্বিতীয় দোয়া ছিল ওয়ায়াসসির লি আমরি, তৃতীয় দোয়া হচ্ছে আরো গুরুত্বপূর্ণ, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আল্লাহ ইকামতে দ্বীনের দায়িত্ব দিয়ে আপনি আমাকে পাঠিয়েছেন, জাতিকে সংস্কার করার দায়িত্ব দিয়ে আপনি আমাকে পাঠিয়েছেন। আপনার কথাগুলো যদি আমি তাদেরকে বুঝাতে না পারি, ব্যক্ত করতে না পারি, আমার মুখের জড়তার কারণে, অস্পষ্টতার কারণে, তাহলে আমি তো দায়িত্ব পালন করতে পারবো না, আমার জন্য কঠিন হয়ে যাবে। হে আল্লাহ দয়া করে আমার জবানের জড়তা আপনি দূর করুন, ইয়াফকাহু কাওলি, যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জবানে সামান্য জড়তা ছিল, পরে এটা আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন, যেটা এই দোয়ার শেষে আসছে, কাদ উতিতা সু'লাকা ইয়া মুসা, হে মুসা তোমার শব্দ আমি কবুল করেছি। তার মুখের জড়তা দূর হয়েছিল, কিন্তু ফিরআউন পরবর্তীতেও তাকে এটা নিয়ে মুশকারি করতো, আম্মা আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিনুন ওয়া লা ইয়াকাদু ইউবিন। মুসা তো ঠিকমতো কোনো একটা কথাও বলতে পারে না, এটা আগের কথা সে স্মরণ করিয়ে দিয়েছিল, মুশকারি করতো। কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার মুখের জড়তা দূর করে দিয়েছিলেন। আইসারুত তাফাসির এভাবে এসেছে, আবার তাফসির ইবনে কাসিরে এসেছে যে তার মুখের জড়তা বাকি ছিল, শুধু দাওয়াত দেওয়ার সময় তার মুখের জড়তা দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। যেটা এখন আমরা দেখি অনেক হাফিজ কোরআন তিলাওয়াত করার সময় মুখের জড়তা দূর হয়ে যায়, খুতবার সময়, দার্সের সময় মুখের জড়তা দূর হয়ে যায়, কথা বলার সময় আবার জড়তা থাকে। এটা মুসা আলাইহিস সালামের এটা ছিল। সম্মানিত ভাইয়েরা, এখান থেকে আমাদের জন্য বড় একটি শিক্ষা, যারা দ্বীন কায়েমের দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছেন, সমাজকে সংশোধন করার জন্য, ইসলাহ করার জন্য, তাদের মুখের ভাষা সুন্দর হতে হবে। রিসালাতের দায়িত্ব যারা পালন করতে চান, মানুষদেরকে দাওয়াহ ইলাল্লাহ, এই দায়িত্ব যারা পালন করতে চান, তাদেরকে স্পষ্টভাষী হতে হবে, বিশুদ্ধ ভাষাভাষী তাদেরকে হতে হবে। এটা অত্যন্ত জরুরি বিষয়। সেজন্য এই দোয়ার মধ্যেই মুসা আলাইহিস সালাম এরপরের যে দোয়া করলেন, হে আল্লাহ আমার ভাইকেও আমার সাথে আপনি তাকে ওয়াজির বানান, সহযোগী বানান। কেন? মুসা আলাইহিস সালাম দেখতে বেশি সুন্দর ছিলেন, হারুন আলাইহিস সালাম দেখতে বেশি সুন্দর ছিলেন, বা তার স্বাস্থ্য বেশি ছিল, বা তার শক্তি বেশি ছিল না,
তার একটা যোগ্যতা বেশি ছিল, সেটা হচ্ছে ওয়া আখি হারুন ওয়া আফসাহু মিন্নি লিসানা। তিনি একটু সুন্দর, মুসা আলাইহিস সালাম থেকে বেশি সুন্দর বলতে পারতেন। সুবহানাল্লাহ। তাহলে দাঈল আল্লাহ যারা দ্বীন কায়েম করার দায়িত্ব যারা পালন করতে চান তাদেরকে স্পষ্টভাষী হতে হবে, ফাসিহুল লিসান হতে হবে। সম্মানিত ভাইরা, তাই যারাই দ্বীন কায়েম করতে চান তাদের ভাষাটা স্পষ্ট হতে হয়, আঞ্চলিকতা পরিহার করা, বিশেষ করে মাতৃভাষা। কারণ প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন মাতৃভাষায়। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনদিরা বিহি কওমান লুদ্দা। সহজ করে, যাতে করে মাতৃভাষায় আল্লাহর কালাম, আল্লাহর রিসালাত মানুষের নিকট পৌঁছানো যায়। এজন্য প্রত্যেক কিতাব আল্লাহ তাআলা মাতৃভাষায় নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়, তাওরাত নাজিল করেছেন হিব্রু ভাষায়, জাবুর নাজিল করেছেন ইউনানি ভাষায়, আর ইনজিল সুরিয়ানি ভাষায়, যাতে করে জাতির সামনে আল্লাহর দাওয়াতটি সহজে উপস্থাপন করা যায়। যারা দাওয়াত কবুল করে তাদের সামনে যাতে করে সহজ করে উপস্থাপন করা যায়। আবার যারা দাওয়াত কবুল করে না তাদের সাথে তর্ক করার সময় টকশোতে, বৈঠকে, সেজন্য আল্লাহ তাআলা কিতাবটা মাতৃভাষায় নাজিল করেছেন যাতে করে তর্ক করাটাও সহজ হয়। ওয়া তুনদিরা বিহি কওমান লুদ্দা। কওমান লুদ্দা বলা হয়েছে বিতর্কপ্রবণ, যারা বিতণ্ডা প্রিয়, কলহ প্রিয়, ঝগড়াটে, তাদের সামনে কোরআন সুন্নাহের কথা উপস্থাপন করার সময় সে যখন মানে না, তখন তার সাথে প্রয়োজনে তর্ক করাটাও যাতে করে সহজ হয়, এজন্য কোরআনটি আল্লাহ তাআলা মাতৃভাষায় নাজিল করেছেন। সম্মানিত উলামায়ে কেরাম, অতএব দ্বীন কায়েম করার জন্য যারা এগিয়ে আসেন তাদের ভাষাটি সাবলীল হতে হয়, প্রাঞ্জল হতে হয়, স্পষ্ট হতে হয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। শব্দচয়ন, উচ্চারণ সুন্দর হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ শুদ্ধভাষী ছিলেন। সুবহানাল্লাহ। একটা হাদিসে এসেছে, যদিও এর সনদে দাফ রয়েছে, আনা আফসাহু মান নাতাকা বিদ্দাদ, যে আমি সবচেয়ে বিশুদ্ধ ভাষায় আমি নবী কথা বলি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কখনো কোনো আঞ্চলিক কোনো অশুদ্ধ ভাষা তিনি ব্যবহার করেননি। দ্বীন কায়েম যারা করতে চান তাদের ভাষাটি শুদ্ধ হতে হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা সুন্দর করার জন্য ছোটবেলায় তাকে মায়ের কুল থেকে পাঠানো হয়েছে মা হালিমাতুস সাদিয়ার নিকট। কারণ বানু সাদ, হালিমাতুস সাদিয়া বানু সাদ থেকে আসছে। এই বানু সাদ ছিল আরবদের মধ্যে সবচেয়ে শুদ্ধ ভাষায় তারা কথা বলতো। আর মক্কাতুল মুকাররমায় মানুষ আসতো হজ উমরা করতে, এখানে ভাষার মিশ্রণ হয়ে যেত, বিভিন্ন মানুষ আসতো, শহরে ভাষার মিশ্রণ হয়ে যায়। যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে দ্বীন কায়েমের যখন দায়িত্ব পালন করবেন তার ভাষাটি যেন অবিকৃত থাকে এবং সুন্দর থাকে, তিনি প্রাঞ্জল এবং স্পষ্ট ভাষায় কথা বলতে পারেন। সেই জন্য মক্কাতুল মুকাররমা থেকে সরিয়ে আল্লাহ তাআলা আপন তত্ত্বাবধানে তাকে বানু সাদ নিয়ে হালিমাতুস সাদিয়ার নিকট নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুগে যুগে নবীরা যারাই দ্বীন কায়েম করার দায়িত্বে এগিয়ে এসেছেন তাদের ভাষা সুন্দর ছিল, তাদের ভাষণ সুন্দর ছিল, মাতৃভাষায় তারা কথা বলতেন। যেমন দাউদ আলাইহিস সালাম, তিনি একাধারে সুললিত কণ্ঠে তিনি ওয়াজ করতেন, সুললিত কণ্ঠে তিনি তিলাওয়াত করতেন। তিনি যখন তিলাওয়াত করতেন তখন পিন পতন নীরব, পুরা জায়গায় এমনভাবে নীরবতা হতো যে পাহাড় পর্বত পাখিরাও তার সাথে তিলাওয়াত করত। ইন্না সাখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। শুধু তিনি ওয়াইজ ছিলেন, কারি ছিলেন, হাফিজ ছিলেন, মাওলানা মুফতি ছিলেন এতটুকু? আল্লাহ তাআলা বলেন না, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। তিনি একাধারে রাজা ছিলেন, হাকিম ছিলেন, আলিম ছিলেন। সুবহানাল্লাহ। আল মুলক আল্লাহ তাআলা তাকে রাজা বাদশাহ বানিয়েছেন, ওয়াল হিকমাত আল্লাহ তাআলা তাকে হিকমত দিয়েছেন এবং গভীর জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আর তার রাজত্ব কেমন ছিল? ঢিলাঢালা ছিল। আলিম মাওলানা মানুষ দুনিয়া তিনি বুঝেন না এমন ছিলেন। আল্লাহ বলেন না তার রাজত্ব কেমন ছিল? ওয়াশাদাদনা মুলকাহু, শাদাদনা, শক্ত আমি করে দিয়েছি। তিনি শক্ত একজন রাজনীতিবিদ ছিলেন। সুবহানাল্লাহ। একাধারে কারিও ছিলেন। যখন জাবুর তিলাওয়াত করতেন, ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তাইর। আবার তিনি রাজনীতিবিদ ছিলেন, আবার তিনি সাহসী ছিলেন। ওয়াকাতালা দাউদ জালুত, সেই যুগের যে স্বৈরাচার ছিল তাকে তিনি হত্যা করেছেন। আবার তার ভাষণ কেমন ছিল? ওয়া ফাসলাল খিতাব, খিতাব খুতবা থেকে আসে, ভাষণ থেকে। তার ভাষণ স্পষ্ট ছিল।
এই কথা আল্লাহ তাআলা কেন বললেন? দাউদ আলাইহিস সালাম হাজার হাজার বছর আগের কাহিনী। আমাদের মধ্যেও কারা কারা দাউদ আছে তাদেরকে বাছাই করে করে দাউদের ওই জায়গায় আমাদের বসাতে হবে। প্রত্যেক সমাজে এই ধরনের দাউদ আছে। দাউদ আলাইহিস সালামের মতো যাদের মধ্যে এই সকল গুণ সবচেয়ে বেশি রয়েছে, উলামায়ে কেরাম তাদেরকে নেতৃত্বে আসতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দাউদ আলাইহিস সালামের শুধু একটা গুণ নিয়েছি, হাফিজ, আলিম, কারি, মুফতি, এতটুকু। কিন্তু ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়া শাদাদনা মুলকাহু, এগুলো অনেক সময় আমরা ভুলে যাই। যাতে করে আমরা ভুলে না যাই সেজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাম নামক এই রাজনীতিবিদ, এই কারি, এই ওয়াইজ, সুরলিত কণ্ঠে যিনি তিলাওয়াত করতেন, যিনি রাজা বাচ্চা ছিলেন, যিনি জালিমকে হত্যা করেছেন, ওয়াকাতালা দাউদ জালুত, যিনি সুবক্তা ছিলেন, ফাসতাল খিতাব, তার কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে মুসা আলাইহিস সালাম ইকামতে দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম দোয়া করেছেন রব্বি ইশরাহ লি সাদরি, দ্বিতীয় দোয়া করেছেন ওয়ায়াসসির লি আমরি, তৃতীয় দোয়া করেছেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, চতুর্থ দোয়া করেছেন ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। হে আল্লাহ, আমার আহাল থেকে আমার একজন ওয়াজির আপনি নির্ধারণ করুন। ওয়াজির, আউজার, উজির বলা হয় বোঝা বহন, বোঝাকে, ভারী বোঝাকে আরবিতে আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, ভারী বোঝাকে আরবিতে উজির, আউজার বলা হয়। এক বচনে উজির, বহু বচনে আউজার। রাষ্ট্র পরিচালনায় বাদশার এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নামক এই বোঝা বহন করতে সহযোগিতা করে মন্ত্রীরা, এই জন্য আরবিতে মন্ত্রীদেরকে ওয়াজির বলা হয়। আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, হে আল্লাহ, রিসালাতের এই যে ভারী দায়িত্ব, ইকামতে দ্বীনের এই যে কঠিন দায়িত্ব, এই বোঝাটি বহন করার জন্য আপনি আমার পরিবার থেকে একজনকে আমার সহযোগী বানান। তার প্রথম দোয়াটি আম ছিল, হে আল্লাহ, আমার পরিবার থেকে একজন সহযোগী আপনি পাঠান। তারপর তিনি খাস করে দিলেন হারুন আখি, তিনি হচ্ছেন আমার ভাই হারুন। তাফসিরে এসেছে পৃথিবীর ইতিহাসে ভাই ভাইয়ের জন্য, ভাই ভাইয়ের উপর যে অবদান, আমরা অনেকেই ভাইদের জন্য অনেক কিছু করি, সবচেয়ে বেশি অবদান হারুন আলাইহিস সালামের উপর তার ভাই মুসা আলাইহিস সালামের। তিনি দোয়া করে তার ভাইকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তিনি কেন চেয়েছেন তার ভাই হারুন আলাইহিস সালাম তার সাথে ওয়াজির হন, নবী হন, সেটাও দোয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন। আশদুদ বিহি আজরি, উশদুদ বিহি আজরি, দুই কিরাত রয়েছে, উশদুদ বিহি আজরি বা আশদুদ বিহি আজরি, যাতে করে তার মাধ্যমে আমার দায়িত্বটি পালন করা সহজ হয়, আমার শক্তি আরও বেশি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। উশদুদ বিহি আজরি, আমার কোমরটা, আমার বাহুটা আপনি তার মাধ্যমে আর শক্ত করুন। তাহলে দিন কায়েমের দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমার একজন সহযোগী আমি পাই এবং সেই সহযোগীদের সংখ্যা 1, 2, 3 হতে হতে 10 হয়, 20 হয়, 100 হয়, বাড়তে থাকে এবং এটা একটা সংগঠনে পরিণত হয়, তাহলে একজনে দিন কায়েম করা সহজ না একটা সংগঠনের মাধ্যমে দিন কায়েম করাটা সহজ? কোনটা? সেটা মুসা আলাইহিস সালাম বুঝেছিলেন। সেজন্য একা দায়িত্ব পালন করতে না গিয়ে আল্লাহর নিকট তিনি বলেছেন, হে আল্লাহ, ইজতিমাঈভাবে, সম্মিলিতভাবে, সাংগঠনিকভাবে আমরা চাই যে দুইজন মিলে আমরা এই দায়িত্ব পালন করব। ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো দিন কায়েমের এই দায়িত্ব পালন আমাদের করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর প্রতি তারা সংগ্রাম করে, দিন কায়েম করার আন্দোলন করে। সীসা ঢালা প্রাচীরের মতো এই কাজ করা যাবে যখন একটা সংগঠন হবে, যখন এক দল একত্রিত হবে, অন্যথায় একা তো আর সীসা ঢালা প্রাচীর হওয়া যায় না, একা ইস্পাত কঠিন দেয়াল হওয়া যায় না। সেটার জন্য মুসা দরকার, সাথে হারুন দরকার আলাইহিম আসসালাম। সংখ্যা যখন বাড়বে সুসংগঠিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে দিনের কাজ করতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে এই আয়াত থেকে যেটা আমরা শিখলাম, দিনের কাজ করতে হলে একক প্রচেষ্টা থেকে সম্মিলিত প্রচেষ্টা হলে, সাংগঠনিক একটা শক্তি হলে দিন কায়েম করাটা সহজ না কঠিন? সহজ।
আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এই কাজের জন্য মূসা এবং হারুন আলাইহিস সালাম যেরকম একটা জামাত হয়েছেন, আমাদেরকেও দিন কায়েম করার জন্য সুসংগঠিত হওয়া এটা আমাদের জন্য অনিবার্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আল্লাহর পথে জান ও মাল দিয়ে হিজরত করেছে, আর আরেক দল তাদেরকে সহযোগিতা করেছে, মূসা এবং হারুন আলাইহিস সালাম। এক দল জানমাল দিয়েছে, আরেক দল আওয়াউ ওয়া নাসার সহযোগিতা করেছে। বা'দুহুম আউলিয়া ও বা'দ, একজন আরেকজনের সহযোগী। একটা সংগঠন হয়ে ঐক্যবদ্ধ হয়ে এভাবে দ্বীনের কাজ করতে হয়। সম্মানিত ভাইরা, অতএব দ্বীন কায়েম করতে হলে যারাই যে জায়গায় দ্বীনের কাজ করছে সবাইকে মূল্যায়ন করা। কেউ মাদ্রাসায়, কেউ মক্তবে, কেউ ইউনিভার্সিটিতে, কেউ ওয়াদের ময়দানে, কেউ রাজনীতির ময়দানে, কেউ অর্থনীতির ময়দানে, কেউ মিডিয়ার জগতে, যে যেখানে দ্বীনের কাজ করছে, এভাবে যখন উলামায়ে কেরাম আমরা একজন আরেকজনকে মূল্যায়ন করব, সমর্থন করব, তখন দ্বীন কায়েম করাটা আমাদের জন্য সহজ হবে। কারণ যারাই কাজ করছে সবাই আমাদের ভাই, কেউ আমাদের শত্রু নয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সম্মানিত ভাইরা, সাংগঠনিকভাবে, সম্মিলিতভাবে, জামায়াতিভাবে যদি দ্বীনের কাজ করা যায়, ফলে ফায়দাটা কি হবে? তখন সংগঠনটা মজবুত হয়। উশদুদ বিহি আজরি, একা করলে কাজটা হালকা হয়ে যায়, ভাঙ্গা সহজ হয়। আর যখন একটা দল হয়, সংগঠন হয়, দ্বীন কায়েম করার জন্য যখন এক দল একত্রিত হয়, মূসা আলাইহিস সালাম বলছেন উশদুদ বিহি আজরি, তার মাধ্যমে হে আল্লাহ আপনি আমার শক্তিকে দৃঢ় করুন। সূরাত ইয়াসিন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, প্রথমে দুইজন নবীকে পাঠালাম, ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযযাবুহুমা, তারপর ফাআজ্জাজনা বিসালিস, তৃতীয় নবী দ্বারা আমি আগের দুই নবীকে শক্তিশালী করেছি। একজন ছিলেন, দুইজন হওয়ায় আরও শক্ত হয়েছে। ফাআজ্জাজনা বিসালিস, তিনজন হওয়ায় শক্তিটা কি হয়েছে? আরও শক্ত হয়েছে। নবীরা পর্যন্ত সবসময় সহযোগী, কর্মী এবং এক দল তারা, মানুষ তারা গঠন করেছেন, সংগঠন তারা গঠন করেছেন, তারপর দ্বীনের কাজ করেছেন। সূরাতুস সাফের শেষের দিকে, শেষের রুকুতে আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের কথা বিস্তারিতভাবে বলেছেন। হাল আদুল্লুকুম আলা তিজারা, শেষের আয়াতগুলোতে ইসলামী আন্দোলন এই কথা বলার পর শেষের আয়াতে এসে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইসলামী আন্দোলন করতে হলে সংগঠনের কোনো বিকল্প নেই। নবীরা পর্যন্ত এভাবে তারা সহযোগী চেয়েছেন। কুনু আনসার আল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসার ইলাল্লাহ, আমি একা ঈসা দায়িত্ব পালন করব না, কে কে আছো আমার সাথে দ্বীন কায়েম করার এই সংগ্রামে আমার সাথে সহযোগী হবে, আমার সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। যখন তার একদল তার সাথে গেল এবং তারা যখন একটা জামায়াত হলেন, ফাআইয়াদনা আল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম ফাআসবাহু যাহিরিন, তারা বিজয়ী হলেন। ফাআসবাহু যাহিরিন, তারা বিজয়ী হলেন, তারা প্রতিষ্ঠিত হলেন। তখন ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈল, তাইফা বলে এক দলকে, যখন একদল ঈমান আনলো, একদল কুফরি করলো, যে দল ঈমান আনলো ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করলেন। কারণ ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, ওয়ালিনাজআলাহু রাহমাতাম মিন্না আয়াতাম মিন্না ওয়া রাহমাতাম ওয়া কানা আমরান মাকদিয়া। সম্মানিত ভাইরা, মূসা আলাইহিস সালাম তারপর আল্লাহর নিকট যে দোয়া করলেন সেটা হচ্ছে, হে আল্লাহ, হারুন আলাইহিস সালামকে শুধু আমার ওয়াজির সহযোগী নয়, বরং তাকে আমার মতো আপনি নবী বানান। ওয়া আশরিকহু ফি আমরি, তাকে আপনি আমার এই দায়িত্বে শরীক বানান। উলামায়ে কেরামদের অন্যতম দায়িত্ব হচ্ছে উম্মতের জন্য দোয়া করা, অন্যান্য আলিমদের জন্য দোয়া করা, হে আল্লাহ তাদেরকেও আমাদের এই কাফেলায় শামিল করুন। আশরিকহু ফি আমরি। আর তো কেউ নবী হতে পারবে না। মূসা এবং হারুন আলাইহিস সালামের মতো আমাদের দোয়া করতে হবে, হে আল্লাহ, যে সকল উলামায়ে কেরাম, যে সকল মানুষ এখনও এই কাফেলায় শরীক হয় নাই, 5 আগস্ট পরবর্তী সময় সুবর্ণ সুযোগ এসেছে দেশ গড়ার, এখনও যারা দেশ গড়ার কাজ, এই কঠিন দায়িত্ব বুঝতে পারছে না, হে আল্লাহ আশরিকহু ফি আমরি, তাদেরকেও আমাদের সাথে এই দায়িত্ব বুঝার, দায়িত্ব পালন করার আপনি তাদেরকে তৌফিক দান করুন। যখন একজন, দুইজন, তিনজন হয়ে
একটা দল হয়ে যায়, তখন ইকামতে দ্বীনের দায়িত্ব পালন করা সহজ হয়। অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠা করা, রাজনীতিতে ইসলামী আইন চালু করা, সমাজনীতিতে, শিক্ষানীতিতে সব জায়গায় ইসলামকে নিয়ে যাওয়া, আল্লাহর পবিত্রতা এবং আল্লাহকে স্মরণ করা, বেশি বেশি করে এই কাজটা তখন সহজ হয়ে যায়। যেটা মুসা আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ, আমার ভাই হারুনকে আমার সাথে নবী করে কেন পাঠান? কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা। কাসীরা বেশি, তার মানে যত সংখ্যা বাড়বে তত আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা আরও সহজ হবে। মানুষের দ্বারে দ্বারে আরও বেশি জামাত যেতে পারবে, আরও বেশি গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজ করা যাবে, আরও বেশি দিনে বৈঠক করা যাবে, আরও বেশি আল্লাহর তাসবিহ, আল্লাহ জিকির, দিনী মাহৌল, দিনী পরিবেশ চালু করা সহজ হবে। যত বেশি দিন কায়েম করার এই সংগঠনের সংখ্যা বাড়বে, সংগঠন যত বেশি মজবুত হবে। অতএব মানুষের মুক্তির জন্য ঐক্য এবং সাংগঠনিকভাবে মজবুতি অর্জন করা এটা অতি জরুরি। ঢিলাঢালা কোনো সংগঠন দিয়ে দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ভয়াবহ কঠিন একটি পাহাড়ে যদি আমরা উঠতে যাই একটা গাড়ি নিয়ে, আর আমার গাড়ির টায়ারও যদি ভালো না থাকে, ব্রেক যদি নষ্ট হয়, তাহলে এই পাহাড়ের উপরে ওঠার আগে আমি ধ্বংস হব, গাড়িটাও যাবে। সমাজ সংস্কারের জন্য উলামায়ে কেরাম দাঁড়িয়েছেন, দিন কায়েম করার জন্য উলামায়ে কেরাম দাঁড়িয়েছেন। বাতিলটা তো দিবে না। যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজি করতে চায়, যারা দুর্নীতি করতে চায়, তারা তো চাইবে না যে ইসলামের বিজয় হোক। এই কঠিন দায়িত্ব যখন পালন করতে যাওয়া হবে, তখন স্বাভাবিকভাবে বাতিল শক্তি সব ঐক্যবদ্ধ হয়ে যাবে। তখন আমাদের শক্তি যদি ঢিলাঢালা হয়, পরস্পর ফাতোয়া ছোড়াছুরি হয়, তখন স্বাভাবিকভাবে তাদের শক্তির কারণে নয়, বরং আমাদের দুর্বলতার কারণে, অনৈক্যের কারণে তারা 5 আগস্ট পূর্বের মতো আবার তারা আমাদের উপর চলে আসতে পারে, আল্লাহ না করুন। অতএব বিচ্ছিন্নতা জাতিকে ধ্বংস করে, ঐক্য জাতির জন্য কল্যাণকর। ঐক্য জাতিকে পৌঁছে দিতে পারে সমৃদ্ধির সোনালী শিখরে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সম্মানিত উলামায়ে কেরাম, বিগত 52-53টি বছর বাংলাদেশের চলে গেল। অনৈক্য, ডিসইউনিটি, বিভেদ বিচ্ছিন্নতা আমাদেরকে কত পিছনে নিয়ে গিয়েছে। বাংলাদেশি উলামায়ে কেরাম যেমন, জনগণও তেমন। আমাদের মধ্যে অনৈক্যটা খুব বেশি। অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এক প্ল্যাটফর্মে আসতে হবে। লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লি আন আকিমুদ-দীন, এটার জন্য এক প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত সম্ভব নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। লা তাফাররাকু এটা আল্লাহ তাআলা অন্য হুকুমের সাথে বলেন নাই। কোনো কাজে তাফাররাক করা জায়েজ নয়, কিন্তু অন্য কোথায়, অন্য জায়গায় আল্লাহ বলেন নাই। এই জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এটা গুরুত্ব সবচেয়ে বেশি। সাল্লু ওয়া লা তাফাররাকু, সুমু ওয়া লা তাফাররাকু, যাক্কু ওয়া লা তাফাররাকু, হুজ্জু ওয়া লা তাফাররাকু, এগুলো আল্লাহ তাআলা বলেননি। যদিও কোথাও তাফরিকা করা জায়েজ নয়, কারণ এই জায়গায় তাফরিকা করলে ইসলামের পুরো শক্তি ধ্বংস হয়ে যাবে। বিগত 52-53 বছরের মতো কখনো ইসলাম প্রতিষ্ঠা হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত ইসলামী শক্তির ঐক্যবদ্ধ না হবে। অনৈক্য হচ্ছে সঠিক পথ থেকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ। ইন্নামা জুইলাস সাবতু আলাল্লাযীনা ইখতালাফু ফী আও নালআনাহুম কামা লাআন্না আসহাবাস সাবত। শনিবারটি ছিল ইহুদিদের জন্য একটি লানত। সেটা কি? বুখারী মুসলিমে এসেছে লম্বা হাদিস, যার সারসংক্ষেপ হচ্ছে বানু ইসরাইল ইহুদদের উপরও আল্লাহ তাআলা জুমার দিনটা তাদের জন্য বাছাই করেছিলেন। খ্রিস্টানদের উপরও জুমার দিনটা আল্লাহ তাআলা বাছাই করে রেখেছিলেন, কিন্তু ফাখতালাফু, তারা ইখতিলাফ করলো। ফাহাদানাল্লাহু লাহু, আল্লাহ তাআলা জুমার দিনটা আমাদেরকে দেখিয়ে দিলেন, আর তাদেরকে আল্লাহ তাআলা এই পথ থেকে ভ্রষ্ট করে দিলেন। একদল আঁকড়ে ধরল শনিবারকে, আরেক দল রবিবারকে, অথচ সবার জন্য বিধান ছিল জুমাবারের। কেন? পরস্পর ইখতিলাফের কারণে। জুইলাস সাবতু, তাফসীর বাগাবীতে এসেছে আই জুইলা লানাতান আলাইহিম আলাল্লাযীনা ইখতালাফু ফী। এই অনৈক্যের কারণে সত্য জানার পর তারা উম্মি ছিল না। কোরআনে আল্লাহ তাআলা যখনই সম্বোধন করে বলেছেন ইয়া আহলাল কিতাব, অর্থাৎ হে উলামায়ে কেরাম,
তারা আহলে কিতাব ছিল, কিতাবের হাফিজ ছিল, কিতাবের আলিম ছিল, কিন্তু ইখতিলাফ করার কারণে তারা শ্রেষ্ঠ দিন থেকে তারা বঞ্চিত হয়ে গেল। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বের হলেন, লাইলাতুল কদর কোন রাত, 27 না 25 না 23, এটা একবারে নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য। সহিহ বুখারীর বর্ণনা। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, দুইজন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন তারা ঝগড়া করলেন, দুইজন মুসলিম ঝগড়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান ফারুফিআত ওয়া আসা আন ইয়াকুনা খায়রান লাকুম। আমি বের হয়েছিলাম লাইলাতুল কদর কোন রাত একবারে নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য। এই দুইজন ঝগড়া করার কারণে আমার মাথা থেকে এটা চলে গেছে। তাহলে এটা কোন রাত এটা নির্দিষ্ট আমরা জেনে নিতাম, কিন্তু এই হিদায়ত থেকে, এই সত্য থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। ঝগড়া হয় ঐক্যের কারণে না অনৈক্যের কারণে? অনৈক্যের একটি শেষ একটা পর্যায়ে গিয়ে আপনার ঝগড়া হয়। অনুরূপভাবে অনৈক্য ধ্বংসের অন্যতম একটি কারণ। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আনবিয়াইহিম, বুখারী মুসলিমের বর্ণনা। তাই আল্লাহ তাআলা আমাদেরকে আগের এই সকল উলামাদের মতো হতে আমাদেরকে নিষেধ করেছেন, আহলে কিতাবদের মতো। ওয়ালা তাকুনু, তাদের মতো হইও না, কাল্লাযীনা তাফাররাকু ওয়া ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তাদের কাছে ইলম ছিল, বড় বড় তারা ফারিগ ছিল, খিরিজ ছিল, বড় বড় তারা ডিগ্রি অর্জন করেছে, আহবার ছিল, কোরআন বলছে আহবার রুহবান, বড় বড় ডিগ্রি, কিন্তু ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, ইলম আসার পর তারা তাফরিকা করেছে। এজন্য এখন তাদের নাম হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তারা মাগদুবি হয়েছে, তারা দালিন হয়েছে। ইকামতে দ্বীনের দায়িত্ব কি পালন করবে? এখন তাদের উপর গজব, এখন তাদের উপর আল্লাহর ক্রোধ। এই কাহিনীগুলো কোরআনের মধ্যে উল্লেখ করার পরপরই সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এখন তাদেরকে সরিয়ে দিয়ে যারা শ্রেষ্ঠ ছিল একসময়, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, একসময় তারা শ্রেষ্ঠ ছিল, সেখান থেকে তাদেরকে বঞ্চিত করে, তাদেরকে বহিষ্কার করে, তাদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বসিয়ে দিয়েছেন। আমরা যদি একই কাজ করি, উলামায়ে কেরাম জানার পর বুঝার পর একই কাজ যদি আমরা করি, বিগত 50 বছর যেরকম মার খেতে হয়েছে, আল্লাহ না করুন সামনে ভুল করলে আবার হতে পারে এই পরিণতি আসবে। এর জন্য এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠনভুক্ত হতে হবে। যে যার মতো দিনের কাজ করছে তাদেরকে মূল্যায়ন করতে হবে। হকপন্থী যারাই আছেন সবাইকে স্বীকার করতে হবে। তখন ইসলামী শক্তিটা দুর্বল হবে না শক্তিশালী হবে? শক্তিশালী হবে। বাতিল শক্তির ভিতরে তখন কম্পন সৃষ্টি হবে যে হকপন্থীরা তারা এক প্ল্যাটফর্মে চলে আসছে। সম্মানিত ভাইরা, আমাদেরকে তো আল্লাহ তাআলা এক উম্মত করেই সৃষ্টি করেছেন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, শুধু এক উম্মত নয়, আমাদেরকে এক উৎস করে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা আদম মা হাওয়া থেকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। শুধু এক উৎস নয়, বরং আমরা হচ্ছে এক দেহ এক প্রাণ। আমার এক আঙ্গুলে ব্যথা হলে যেরকম পুরা শরীর অস্থির হয়ে থাকে, একজন আলিমকে যখন ফাঁসির কাষ্টে ঝুলানো হয়, আরেকজন আলিম তখন শাহবাগে গিয়ে এটা বলতে পারে না যে আমিও এক মত পোষণ করছি, বরং এক দেহ এক প্রাণ হিসাবে সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে যে আমরা এই জুলুমের প্রতিবাদ জানাচ্ছি। সকল উলামায়ে কেরাম একমত হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে যে কোনো আলিমের গায়ে কোনো অবস্থায় কোনো জুলুম করা যাবে না। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালিল জাসাদিল ওয়াহিদ, এক দেহের মতো। ইযা ইশতাকা মিনহু উদুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহর আও বিস সাহরি ওয়াল হুম্মা। আমাদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে একটি দেয়ালের মতো, একটা প্রাচীরের মতো। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুসা আলাইহিস সালাম এই 5টি দোয়া আল্লাহর নিকট করলেন। ইকামতে দ্বীনের দায়িত্ব পালন করার দায়িত্বটি যখন তার উপর আসলো, শেষে বললেন ইন্নাকা কুনতা বিনা বাসীরা, হে আল্লাহ, ছোটোবেলা থেকে যেরকম আপনি আমাকে লালন পালন করেছেন, ফিরআউনের প্রাসাদে আপনি আমাকে বড় করেছেন, পানিতে আমাকে নিক্ষেপ করা হলো, সেখান থেকে আপনি আমাকে বাঁচালেন, মাদিয়ানেও গিয়ে আপনি আমাকে বাঁচালেন, আবার মিশরে আপনি আমাকে নিয়ে আসলেন। ইন্নাকা কুনতা বিনা বাসীর, আপনি আমাকে দেখছেন, আপনি এখন আমাকে বাঁচান, ফিরআউনের জুলুম থেকে আপনি আমাকে বাঁচাবেন। এই দোয়া করলেন। আল্লাহ তাআলা এই 5টি দোয়ার জবাবে বললেন ক্বালা কাদ উতিতা সু'লাকা ইয়া মূসা, হে মূসা, তোমার সকল দোয়া আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, উলামায়ে কেরামদের
দাঈল আল্লাহদের বড় একটি হাতিয়ার হচ্ছে দোয়া, উম্মতের জন্য দোয়া করা, জাতির জন্য দোয়া করা যে হে আল্লাহ ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। জাতির অনেক শক্তি, অনেক মেধা, অনেক অর্থ আছে, বিক্ষিপ্তভাবে এগুলোকে একত্রিত করে এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এক কেন্দ্রিক একটা নেতৃত্ব দরকার, এটাকে লিড দেওয়ার মতো। মিন লাদুনকা ওয়ালিয়্যান, আমরা একজন অভিভাবক চাই। আল্লাহর নিকট দোয়া করতে হবে, যেরকম মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ আইজদাল ইসলাম আহাব্বিল উমরাইনি ইলাইক, আপনার নিকট বেশি প্রিয় যে ওমর, হয় আবু জাহেল বা ওমর ইবনুল খাত্তাব, যে কোনো একজনের মাধ্যমে আপনি ইসলামকে জিন্দা করুন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। তো এভাবে উলামায়ে কেরামদেরকে দ্বীন কায়েম করার এই আন্দোলনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, আল্লাহর নিকট দোয়া করতে হবে, দাওয়াতি কাজে এগিয়ে আসতে হবে, এক প্রাণ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে কথাগুলো বলা হলো, শোনা হলো, এর চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। দ্বীন কায়েম করার এই কাজে সীসাডালা প্রাচীরের মতো আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে?